মেঘালয় ট্যুরের শেষ দিনে ডাউকি নদীতে সুন্দর একটি সময় কাটিয়ে এখন চলেছি মেঘালয়ের দুটি সুন্দর ঝর্ণা দেখে নিতে। এই ভিডিওতে থাকবে সেই দুটির সম্পূর্ণ তথ্য ও অভিজ্ঞতা, এবং আপনারাও জানতে পারবেন কি ভুল করলে এই দিনটি অসম্পূর্ণ থেকে যাবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর হ্যাঁ, ডাউকির ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টসে আছে, সেটি দেখারও অনুরোধ রাখলাম। চলেছি কানসুরি ওয়াটারফলসের দিকে। পেছন দিকটা আপনার পার্কিং, ওখানে গাড়িটা রেখে আমরা এখন এগোচ্ছি সামনের দিকে। মিনিট 10 মতন সময় লাগতে পারে। আচ্ছা, সাবধানে সাবধানে, এখানটা কিন্তু প্রচুর শ্যাওলা হয়ে আছে। ওই তো দূরে ওখানে ফলসটা দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ, রেইনবো ফলসের কাছাকাছি গেলে দেখতে পাবে। বৃষ্টিটার জন্য স্লিপারি হয়ে গেছে। আর কি বল দেখিনি, গোটা রাস্তাটাই পাথরের। আস্তে আস্তে পা ফেলো। ওগুলো গাছের জল, একটু আগে বৃষ্টিটা হয়ে গেছে। আস্তে আস্তে পা ফেলো শোনা, এখানে সত্যি খুব স্লিপ আছে। যারা আসবেন সিরিয়াসলি বলছি, যদি বৃষ্টি হয়ে যায় রাস্তাটা কিন্তু বেশ ডিফিকাল্ট আছে, কারণ স্লিপারি, শ্যাওলা হয়ে আছে পাথরের ওপরে, আর বৃষ্টি পড়ে না, সেটা বেশ কিছুটা স্লিপারি হয়ে গেছে। জাস্ট নেমেই এসেই এই জায়গাটা হচ্ছে ভিউ পয়েন্ট কানসুরি ওয়াটারফলসের। কানসুরি ওয়াটারফলস ওই যে সামনে। এখন ঘটনা হচ্ছে, এখান থেকে ফলসটাকে আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি। ওখানে পর্যন্ত যাওয়ার অবস্থা আছে, যাওয়া যায় ওখানে পর্যন্ত। ওখানে গিয়ে এবং আসতে হলে আমাদেরকে মোটামুটি এখন ঘন্টা দেড়েক তো লাগবে এখান থেকে। অতএব আমার মনে হয় এটা ক্যান্সেল করি, এখান থেকে এই সুন্দর দৃশ্যটাই দেখি। তার কারণ ভেবেছিলাম ফিরে যাব, কিন্তু যাইনি। এতটা কাছে এসে ফিরে যেতে ভালোও লাগছিল না, সময় একটু শর্টেজ আছে বলে। কিন্তু যাই হোক, যে করে ম্যানেজ করে নেব। এখন তো যাই দেখতে। এই ডিসিশানটা নিলাম বলেই এতটা সুন্দর একটা জায়গায় এলাম। সত্যি ফিরে গেলে মিস করতাম অনেক কিছুই। এখনও কিন্তু আমরা ওই ফলসে পৌঁছইনি, বাকি আছে। তার আগে এই ছোট্ট একটা ব্রিজ মতন আছে, আর চারদিকে এই সুন্দর পাহাড়। সিরিয়াসলি আসার ডিসিশনটা নিয়ে ঠিক করেছি। এসেই গেছি প্রায়, খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগলো না, হয়তো ফেরার সময় সময়টা লাগতে পারে। চলো। কত করে টিকিট নিল রাজু? 50। শুনতে পেয়েছেন, 50 টাকা করে টিকিট নিয়েছে। চলো কাছ থেকে দেখে আসি। সত্যি দারুণ প্রজাপতি দেখলাম, এত সুন্দর লাগলো প্রজাপতিটা। আমাকে যেন ছবি তোলার জন্য একটু সময় দিল সে। যাই হোক, চলুন, এসে গেছি আমরা কানসুরি ওয়াটারফলসে কাছে।
সত্যি এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। দেখুন, আমি তো জলে নামতে পারছি না, রাজু ওখানে পুরো মজাটা নিচ্ছে। এখানেও কিন্তু আপনার স্নান করার একটা খুব ভালো অপশান আছে, কিন্তু মিস করে গেলাম আমি সেটা। 1 নম্বর ল্যাক অফ ইনফরমেশন, আর 2 নম্বর সময়ের অভাব। যাই হোক, ঝর্ণাটাকে এবার আর একটু কাছ থেকে দেখি, দেখে তারপর ফিরে যাব। কানসুয়ারি ওয়াটারফলস থেকে এবার চলেছি ফিফি ওয়াটারফলস। এটাই আজকের আমাদের শেষ ডেস্টিনেশন। তারপরে আমরা ওখান থেকে ডাইরেক্ট শিলং ব্যাক করব। চলুন, এখান থেকে 17 কিলোমিটার দেখাচ্ছে, আধ ঘন্টার মতন সময় লাগবে। চলুন। ফলস যাওয়ার যে জায়গাটায় আমাদের গাড়ি রাখতে হবে সেখানটা এসে গেছি। এই যে পেছন দিকে আমাদের গাড়ি, এই যে এটা পেছন দিকে গাড়ি, আর সামনে আমাদের কিছুটা হেঁটে তারপরে একটুখানি বোটিং করে ওপারটা যেতে হবে। তারপরে ওপার থেকে আপনার হাঁটতে হবে আবার ফিফি ফলসের জন্য। আচ্ছা, এখানে বলি সময় কিন্তু বেশ অনেকটা লাগতে পারে, কারণ মুস্তাফিজুর ভাই বললেন যে সব মিলিয়ে 3 ঘন্টা। দেখি কি দাঁড়ায়। এখন বাজে পুরো 4টে, ফিরে টাইমটা কাউন্ট করব। চলেছি আমরা ফিফি ফলস। এখানে যে বোর্ড হচ্ছে, এখানে একটা বেশ বার্গেনিং হলো, তার কারণ এই বোর্ডে আমাদের প্রথমে যেতে হবে ওপারে, আবার ওপার থেকে আসবে গাড়ি পার্কিং আর একজন গাইডও। এই সব মিলিয়ে আমাদের অফ আছে 550, তার কারণ 700 বলছিল। এখানে কোনো নির্দিষ্ট রেট চার্ট নেই, এটা একটা প্রবলেম। পাশে একটা রেট চার্ট থাকা খুব দরকার, যেমন সব জায়গাতে আছে। দেখ, চলো, এত দূর এসেছি, ফিরে যাব, জিনিসটা দেখেই যাই। চলো, ঠিক আছে, চলো চলো। ভুল বললাম, 550 না, 600 টাকা। ভালো দেখা যাচ্ছে, ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে। জানি না কোথায় ফলস আছে, কিন্তু এই ভ্যালিটা বেশ ভালো লাগছে। ওদিকটা একটা অ্যাডভেঞ্চার ক্যাম্পের এরিয়া, ওদিকে সূর্যাস্ত হচ্ছে। আমাদের একটু তাড়াতাড়ি পা চালাতে হবে, নাহলে পৌঁছতে পারবো না। চলুন এগিয়ে যাই ফিফি ফলসের দিকে। খুব কনফিউজ লাগছে, তার কারণ কেউ একজন বলছে যে 20 মিনিট, কেউ বলছে 40 মিনিট, কেউ বলছে 1 ঘন্টা। আমরা 4টে স্টার্ট করেছি, গেলে বুঝতে পারবো। আপাতত তো কোথাও কিছু ফলসের কিছু বুঝতে পারছি না। চারদিকটা এরকম ল্যান্ডস্কেপটা খুব ভালো, সুন্দর লাগছে, কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা।
पीपी फॉल से आ रहा है। हाँ कितना दूर है यहाँ से? थोड़ा है दूर। पहले एक छोटा फॉल मिलेगा, हाँ उसके बाद और एक। जाते रहिए, 1-1.5 किलोमीटर होगा। 1-1.5 किलोमीटर। हाँ। टाइम में आधा घंटा। हाँ पहुँच जाएंगे आराम से। ओके ओके, थैंक यू। মানে সবথেকে বড় প্রবলেম সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। কারণ আমি কিছু বললে সবাই বুঝতে পারছে না, হিন্দি বললেও বুঝতে পারছে না। চলতা है, এটা ভারতবর্ষ, ইন্ডিয়া, আমাদের মধ্যে বৈচিত্র্য ঐক্য। এরকমই হাঁটছি, খুব একটা কিছু পরিবর্তন নেই চারদিকে। কিছু পরিবর্তন হলে তখন আবার ক্যামেরা অন করব। এই একই রকম হাঁটা। দেখে এই জায়গাটা বেশ সুন্দর। আমাদের গাইডের নাম হচ্ছে স্টার্লি। অনেক কষ্টে বুঝতে পেরেছি ওর নামটা, খুব কম কথা বলে। খারাপ লাগলো এটা শুনে যে পড়াশোনা করছে না। যাই হোক, আমি জানি না এই সমস্ত এলাকার কী ধরনের ইকোনমিক্যাল স্ট্রাকচার, তাই এখানে কমেন্টস করাটা ঠিক না। শুরু থেকে ফিফি ফলস পর্যন্ত এই হাঁটা পথটি কিন্তু পড়ন্ত বিকালে এক কথায় অসাধারণ লাগছিল। তবে এই প্রথমবার মেঘালয়ে কোথাও একটা যাচ্ছি যেখানে শুধুমাত্র আমরা চারজনই আছি, আর কেউ নেই। আচ্ছা, ভুল যেটা করেছি সেটা হলো আমরা শুরু করতে অনেকটা দেরি করেছি। আপনারা ফিফি ফলস দেখতে এলে অবশ্যই দুপুর 2:30টার মধ্যে যাত্রা শুরু করবেন। যাই হোক, শেষমেশ এসে পৌঁছলাম ফিফি ফলসে। এসে গেছি পিপি ফলস। এখানেও আপনার টিকিট লাগছে, এই যে বড়দের জন্য 30 টাকা, ছোটদের জন্য 10 টাকা। যদিও আমার পুচকেটা টিকিট কাটেনি। টোটাল সময় লাগলো বলতে পারেন 50 মিনিটের মতো। আর কি পিপি ফলস, দাঁড়ান দেখাই। এটাই পিপি ফলস। নিচে ওটাতে আরেকটা ফলস হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরে ভুলটা ভাঙলো। পিপি ফলস নিচে, ও এটা পিপি ফলস নয়। এখানে টিকিট কাটা হলো, এটা পিপি ফলস নয়। পিপি ফলস আর হলো নিচে, নিচের দিকটা। গাইড বলছে এখান থেকে আরও 40 মিনিট লাগবে। এসছি যখন অবশ্যই যাব, দেখি না কি হয়। ওই যে ফলসটা আপনাদের দেখালাম, ওটা পিপি ফলসের আপস্টেয়ারটা। ডাউনস্টেয়ার আর একটা আছে, যেটা যেতে গেলে আমাদেরকে আরও অনেকটা নিচে নামতে হবে। ওখান থেকে প্রায় 10 মিনিট হেঁটে আসার পরে একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি। এখান থেকে নিচে নামতে হবে। ওদিক থেকে এসছি, এসে এই হচ্ছে রাস্তা। এখান থেকে গিয়ে আপনার ওই যে নিচে নামতে হচ্ছে, নেমে গিয়ে আরও ওই দিকটা যেতে হবে। তো সেটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। 5টা বেজে গেছে, অন্ধকার নেমে যাচ্ছে, অতএব যাচ্ছি না আর, ফিরে যাচ্ছি। কি করব, মেঘালয় এটাই আমি খেয়াল করে দেখলাম যে অনেক জায়গা, অনেক স্পট আছে যেগুলো অনেকটা হাঁটতে হয়, অনেকটা দূরে যেতে হয়। তো যার ফলে দুটো স্পটও কমপ্লিট করতে গেলে আপনার সারাটা দিন লেগে যাবে। তার কারণ মধ্যখানে আপনি খাবেন, আপনাকে একটু রেস্ট নিতে হবে, আপনি তো যন্ত্রের মতন ছুটতে পারবেন না। তাই ফিরে যাচ্ছি, কিছুটা আক্ষেপ নিয়ে ফিরছি, পুরোটা না, কারণ ফার্স্ট স্টেপটা তো দেখতে পেয়েছি। চলুন ফিরে যাই। তাই মেঘালয় ট্যুর প্ল্যানে ফিফি ফলস থাকলে
দুপুর 2:30টার মধ্যে শুরু করুন। পুরো ফলসটি দেখার সাথে সাথে ফেরার সময় প্রাক সন্ধ্যায় এই ভ্যালিটি কিন্তু দুর্দান্ত লাগবে। গাড়িতে পৌঁছে গেছি, উঠে পড়েছি। সময় ওই একই লেগেছে ফিরতে, 50 মিনিটের মতন। আপাতত গাড়িতে আছি, সোজা শিলং ব্যাক করছি। শিলং পৌঁছে আপনাদের সাথে কথা হচ্ছে। গতকাল ফিরতে এতটাই লেট হয়ে গেছিলো আমাদের, প্রায় 10টা বেজে গেছিলো। তো যার ফলে কিছুই আর করতে পারিনি, কথা বলতে পারিনি। তো আজকে সকালে গুড মর্নিং জানাই একটু দুঃখের সাথে, তার কারণে আজকে ফিরে যাচ্ছি আর কি। 12:20 সরাইঘাট এক্সপ্রেস। চলুন যাত্রাটা শেষ করি। প্রথম দিন মিস করে গেছিলাম দুটো জায়গা, ওয়াটস লেক আর গল্ফ কোর্স। তো আপাতত যাওয়ার আগে খুব অল্প সময় হাতে আছে, 10 থেকে 15 মিনিট, একবার এই ওয়াটস লেকটা ঘুরে যাই। এই যে সামনের দিকে টিকিট কাউন্টার, ওখানে চলো। এই অংশটুকু এই মোবাইল ক্যামেরাতে শ্যুট করছি, তার কারণ হচ্ছে ডিজে অসমোটাকে নিয়ে আসার জন্য 100 টাকা টিকিট চাইছে। এমন কিছু জিনিস না, জায়গাটা সুন্দর, সেটা নিয়ে কোনো কথা নয়, কিন্তু 100 টাকা দিয়ে এইটাকে শ্যুট করার মতন কিছু নেই। তাই জাস্ট মোবাইল ক্যামেরাতে আপনাদেরকে একটা ওভারভিউ লুক আমি দেখিয়ে দিচ্ছি। ওয়াটস লেক থেকে বেরিয়ে এই মুহূর্তে চলেছি স্টেশনের দিকে। আর দেখুন ডান দিকে আমাদের গল্ফ কোর্সটা। চলুন তাহলে মেঘালয় ট্যুর এখানে শেষ করছি, তার কারণ এরপরে আমরা ফিরবো এখান থেকে সোজা গুয়াহাটি। সময় লাগবে মোটামুটি 2.5 ঘন্টার মতন। 12:20 ট্রেন আছে আমাদের সরাইঘাট এক্সপ্রেস। তাই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার সামনের ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, কারণ লাইফ অলওয়েজ বিউটিফুল। বাকিটা আপনার দৃষ্টিভঙ্গি। টাটা। মনে থাকবে এই মেঘালয় ট্যুর, যদিও অনেক জায়গা বাকি থেকে গেল, তাই আবার ফিরে আসার ইচ্ছে নিয়ে ফেরত যাচ্ছি। কেমন লাগলো এই সিরিজ তা অবশ্যই জানাবেন কমেন্টস করে, এবং অতি অবশ্যই সবাই খুব ভালো থাকবেন।